নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। কলমি শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে ডাল। তো কলমি শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে ডালটা করার জন্য দেখুন আমি এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আর 3 কোয়ার মতন রসুন, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে দেখুন 2টো শুকনো লঙ্কা আছে। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দেখুন আমি কেটে রেখেছি কলমি শাকগুলো। এইভাবে কেটে রেখে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর আমি এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি এই মুসুরির ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু ভেজে নেব। মুসুরির ডালটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এইভাবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু ভালো করে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, আমার মুসুরির ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ডালটাকে ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিলাম কিছুটা। তিনটে রসুন ছিল, রসুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেবো হালকা করে। কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। তিনটে কাঁচা লঙ্কা দিলাম। ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে দেখি। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, আর অল্প হলুদ দিয়ে দিলাম। যেহেতু ডালে দিয়েছি, বেশি হলুদ দিলাম না, অল্প হলুদ দিয়ে দিলাম এখানে। আর এখানে দেখুন ডাল ফুটছে। ভালো করে ফুটে গেলে ডালটাকে আমি নামিয়ে নেব। দেখুন ডাল ফুটছে। চলুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দেখে নিই। দেখুন বন্ধুরা,
হয়ে গেছে শাকটা। আর এখানে আমার ডালটাও দেখুন ফুটে গেছে ভালো করে। আমি ডালের কাঁটাটা দিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি। ডালের কাঁটা দিয়ে নিয়েছি, আপনারাও ডালের কাঁটা দিয়ে নেবেন। এবার বন্ধুরা আমি ডালটাকে এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, মিশিয়ে নেব। এই ডালটা বন্ধুরা খুব পাতলাও হবে না আর একদম ঘনও হবে না, মিডিয়াম হবে। আমি আর একটু জল দিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন, চটজলদি হয়ে যায়, খুব দেরি হয় না, খুব তাড়াতাড়ি আপনারা করে ফেলতে পারবেন। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন আর কমেন্টস করবেন। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে।